নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর মধুবন্তীর সঙ্গে আরো 12 নিয়ে রয়েছে আমি ভাস্বতী। সকাল থেকে সংবাদ শিরোনামে একটাই বিষয়, তা হলো সন্দেশখালী। এবং এই সন্দেশখালী নিয়ে 5ই জানুয়ারির পর থেকে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনাক্রম যেরকম প্রত্যেক মুহূর্তের আপডেট সহ তুলে ধরেছি দর্শকদের সামনে, আজকেও তার ব্যতিক্রম নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনিক সহযোগিতা করুন বলেছেন গতকালই ডিজি রাজীব কুমার। এবং আমরা জানি এডিজি দক্ষিণবঙ্গ তিনিও রয়েছেন তার সঙ্গে, এবং ঘুরে দেখেছেন, সরজমিনে কথা বলেছেন, খতিয়ে দেখেছেন গ্রামবাসীদের সঙ্গে। সব মিলিয়ে আজকের পরিস্থিতি আরও একটি আপডেট দিয়ে রাখি, এসটি কমিশন তারাও কিন্তু পৌঁছে গেছেন সন্দেশখালীতে। সব মিলিয়ে আজকের আপডেট আপনাদের জানাবো, যেমনটা বলছিলাম ভাস্বতী। একদমই তাই। এবং আমরা গতকালই দেখেছি যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালীতে গিয়ে সেখানকার যে সমস্ত অঞ্চল যেখানে মূলত অশান্তির আবহ ছড়িয়েছে সেই সমস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং পরবর্তীতে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের আশ্বাসও দিয়েছেন তিনি আজ যখন কলকাতায় ফেরেন তার আগে গ্রামবাসীদের তিনি বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মধুবন্তী যে অভিযোগ গ্রামবাসীরা করেছেন, জমি জবরদখল করে নেওয়া হয়েছে, জমি লিজের টাকা আত্মসাৎ করা হয়েছে, সেই সমস্ত কাজেও যারা যুক্ত তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। ফুসছে সন্দেশখালী, এবং এই পরিস্থিতিতে, এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা দেখলাম রাতভর কিন্তু সমস্ত পরিস্থিতিটা খতিয়ে দেখার জন্যই থেকে গেলেন ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে। এডিজি দক্ষিণবঙ্গ তিনিও ছিলেন, এবং আমরা জানি বসিরহাটের পুলিশ সুপার তিনিও ছিলেন। সব মিলিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। এবং এই মুহূর্তে যেমনটা বলছিলাম, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের আস্থা, বিজেপির পাশের পরিবারের ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পাওয়া হলো পরিবার, এবং শিবুর হস্তক্ষেপে জমি দখল হয় পরিবারের, এমনটাই অভিযোগ ওঠে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকের আপডেট জানতে চাইবো তোমার কাছে। গতকালকে আমরা দেখেছি, একদমই মধুমতি, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যেটা দেখা যায় যে ডিজি রাজীব কুমার তিনি 2:30 নাগাদ তিনি এই সন্দেশখালী গ্রামে ঢোকেন, এবং তারপর থেকে যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় গ্রামের অলিতে গলিতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সেখানকার যারা গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাদের কি অভাব অভিযোগ এই পুরো বিষয়টা তিনি জানেন। এবং তারপরেই দেখা যায় যে একাধিক পুলিশি তৎপরতা, এবং ডিজি রাজীব কুমার তিনি পিডব্লিউডির যে সেখানে থেকে যায়, এবং তিনি রাতেও তার নির্দেশে এসপি বসিরহাট তিনি বিভিন্ন জায়গায়, গ্রামের বিভিন্ন জায়গায় একদম ভোর রাত অবধি তিনি ঘোরেন, টল দেন। এবং তারপরে যেটা দেখা যায় যে আজকে সকালেও রাজীব কুমার তিনি বেরোন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, এবং তারপরে 8:30 নাগাদ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এই যে রাজীব কুমার তিনি এতদিন পর সন্দেশখালীর বুকে পা রাখলেন, এর নির্যাস কি হলো সেইটা জানতেই কিন্তু মূলত আমরা অর্থাৎ কলকাতা টিভি বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়েছিলাম, এবং সেখানেই উঠে আসে একটি তথ্য যেখানে দেখা যায় যে একদম বিকাশ সিং যে গ্রেপ্তার হয়েছে, বিজেপি নেতা বিকাশ সিং, তার বাড়ির পাশেই একটি মামনি সিং বলে একজন মহিলা, তিনি আমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনি বলেন যে তিনি অত্যন্ত খুশি। যখন আমি জিজ্ঞাসা করি যে কি কারণে তিনি খুশি, কারণ তারপর তিনি বলেন যে তার 5 থেকে 6 বিঘে জমি ছিল, এবং সেটা অরবিন্দ যে ভবন রয়েছে তার পাশেই, অরবিন্দ যে আশ্রম রয়েছে তার পাশেই তার সেই জমি ছিল। সেই জমি হাতিয়ে নিয়েছিল শিবু, কার্যত বলা চলে যে নিলাম করিয়ে দিয়েছিল সেই জমি ডিজির হস্তক্ষেপে ফিরে পেয়েছেন এই মামনি সিং। তিনি আমাদেরকে জানান যে এই যে ডিজিপি গতকালকে যখন এসেছিলেন তখন যে বিভিন্ন গ্রামে গ্রামে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, মহিলাদের সাথে কথা বলছিলেন, সেই সময় একাধিক পুলিশ অফিসিয়ালসরা যখন ছিল সেই সময় সেই জায়গাতে অর্থাৎ অরবিন্দ যে ভবনের কথা বলেছে, উল্লেখ করেছেন তিনি, সেই জায়গাতেই তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তার জমির যে প্লট সেই প্লটটা কোথায় রয়েছে। এবং যখন তিনি বলেন যে তার প্লটটা এই জায়গায় রয়েছে, এবং তিনি বলেন যে তার জমিতে তিনি কোনো রকম কিছু করতে পারছেন না বহুদিন ধরে, কারণ শিবু একদমই রিয়াল এই বিষয়ের আপডেট আপনারা নেব। তবে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো রাজ্য পুলিশের ডিজি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসেই জমি ফেরত পেল
বিজেপি কর্মীর পরিবার এবং বিজেপি কর্মীর পরিবার তারা কিন্তু রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছেন এবং জমি ফেরতের যে আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের কলকাতা যাওয়ার আগে রাজীব কুমার, সেই আশ্বাস কিন্তু কার্যত পূরণ হলো। কারণ ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপি কর্মীর পরিবার তারা সেই জমি ফেরত পেলেন। রাজ্য পুলিশে আস্থা রাখছেন বিজেপির পরিবার। ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল বিজেপি কর্মীর পরিবার। জমি জবরদখলের যে অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরে উঠেছিল, গ্রামবাসী মহিলারা দফায় দফায় আন্দোলন বিক্ষোভ করেছেন। কখনো শিবু হাজরা, কখনো উত্তম সর্দারের বাগান বাড়ি খামারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, ভাঙচুর করা হয়েছিল তাদের বাগান বাড়ি। সেই সমস্ত অভিযোগ, যে অভিযোগ গ্রামবাসীরা প্রথম থেকে তুলে এসেছিলেন, তাদের জমি বিনা দোষে হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের জমি জবরদখল করা হচ্ছে, তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এবার যে খবর পাওয়া যাচ্ছে ডিজির হস্তক্ষেপে সেই হারিয়ে যাওয়া জমি ফেরত পেল বিজেপি কর্মীর পরিবার। আর রাজ্য পুলিশের ওপরেই কিন্তু আস্থা রাখছে ওই বিজেপি কর্মীর পরিবার। একদমই, কারণ স্বাভাবিকভাবেই ভাষ্যতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি পরিবারের যারা এই ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেলেন, স্বাভাবিকভাবেই তারা আস্থা এবার রাখবেন। শিবুর হস্তক্ষেপে তাদের জমি দখল হয়ে যায় এবং সেই অভিযোগ তারা জানান এবং ডিজি রাজীব কুমার তিনি যে আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের ফিরে যাওয়ার সময় কলকাতায়, সেই অনুযায়ী কিন্তু কাজ হয়ে গেল। জমি দখল হওয়া যে জমি, সেই জমি কিন্তু তারা ফেরত পেলেন এবং আস্থা ফিরল তাদের, অবশ্যই বলতে হবে। একদমই, সেই খবরে তো নজর রাখবো। তবে যারা জমি ফেরত পেয়েছেন, বিজেপি কর্মীর ওই পরিবারের সদস্যরা কি বলছেন জমি ফেরতের পর শোনাবো। গতকালকে ডিজি এসেছিল এবং ডিজি আসার পরেই আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। কোথায় ডেকে পাঠানো হয়েছিল? অরবিন্দ মিশন মাঠে। অরবিন্দ মিশন মাঠে এসে বললেন যে এটা তো শিবু হাজরার জায়গা, এটা কিনেছে, সে তো দলিল করতে গেছিল, দলিল তো হয়নি, কিন্তু মিশন মাঠ দেখিয়ে দিয়েছে আপনাদের জমি, কিন্তু ওটা তো আমাদের মানে রাইতিক সম্পত্তি, আমরা কেন দিতে যাব, আমাদের দলিল মানে রেকর্ড করা হয়ে গেছে। আপনাদের দলিল যেটা বলছেন মিশন মাঠের কাছে আপনার জমি রয়েছে, কত বিঘা জমি? 5-6 বিঘা জমি হবে। 5-6 বিঘা জমি রয়েছে। এতদিন ধরে সেই দলিল কার কাছে ছিল প্রথমে বলুন? দলিলটা আমাদের কাছেই ছিল, কিন্তু মানে একই প্লটে জমি, যার জন্য ও মানে বলেছে যে ডান সাইডে জমিটা আমি কিনেছি আর বাঁ সাইডে যেটা আছে সেটা মানে আমাদের যে জমিটা, সেটা বললেন যে ওটা মিশন ময়দান, মানে ওটা লিনামের মতন মানে ইয়ে করে দিল, যাতে মানে ওটা আমরা মানে হাত দিতে পারবো না। এটা শিবু বলেছিল? হ্যাঁ, শিবু বলেছিল। তারপরে যে কালকে ডিজি এলেন, এই যে আপনাদের 5 থেকে 6 বিঘা জমি, সেটা কি ফিরে পেলেন? হ্যাঁ, পেয়েছেন কালকে? হ্যাঁ, সেটা ফিরে পেয়েছি। ডিজি কি বললেন কালকে, যে এই জমির সংক্রান্ত আপনাকে পুলিশ কি বললো? পুলিশ কি বলবে, পুলিশ তো আমাদেরকে ঠিক মতো কিছু জানায়নি। শুধু বললো যে এই যে আপনাদের জমি আপাতত থাকবে, এই যে জায়গাটা আছে অরবিন্দ মিশন মাঠ, সেইটা আগের যে মানে এখন লেখা আছে শেখ শাহজাহান কি ফুটবল কি এটা লেখা আছে, সেটা মানে থাকবে না, তোমাদের যেটা আছে সেটা আছে অরবিন্দ মিশন মাঠটাই থাকবে, এই বলে আমাদেরকে জানালেন। কথা, আপনাদের যে 5 থেকে 6 বিঘা জমি, যেটা এর আগে আপনাদের কাছে দলিল থাকলেও তাতে আপনারা কোনো কাজ করতে পারছিলেন না, মানে কার্যত নিলাম হয়ে গিয়েছিল, সেই জমি কি ফিরে পেলেন? হ্যাঁ, পেলাম। ফিরে পেলেন? কত বিঘা জমি আরেকবার যদি বলেন? ও 4 থেকে 5 বিঘা বললাম। তাহলে ভাষ্যতে যেটা দেখা যাচ্ছে, যেটা অভিযোগ ছিল যে 5 থেকে 6 বিঘা জমি একেবারে জবরদখল করে নেওয়া হয়েছিল, সেই জমি কিন্তু ডিজি আশ্বাস দেওয়ার পর ফিরে পাওয়া গেল। বিজেপি পরিবারের যারা সদস্য তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে জমি তারা ফিরে পাবেন না ভেবেছিলেন, তারপর কিন্তু তারা আজ আশ্বস্ত এবং তারা পেয়ে গেছেন সেই জমি। এবং এইভাবে কিন্তু জমি জবরদখলের অভিযোগ আরও রয়েছে সন্দেশখালীর বুকে। আমরা কথা বলবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি সরাসরি। রিয়া, যে পরিবার জমি ফেরত পেল, ডিজি রাজীব কুমার আশ্বাস দিয়ে গেছেন কলকাতা যাওয়ার পথে যে আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতি ঠিক থাকে সেই ব্যবস্থা যেমন নেওয়া হবে, যিনি আইন ভেঙেছেন বা যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং পাশাপাশি গ্রামবাসীদের তিনি যে আশ্বাস দিয়ে গেছেন তার প্রথমেই আমরা দেখতে পেলাম যে 5-6 বিঘা জমি জবরদখল হয়ে গেছিল, সেই জমি তারা ফিরে পেলেন। একদমই মধ্যপন্থী ভাষাতে তোমাদের বলবো যে অভিযোগ আমরা তো জবে থেকে আছি, সেদিন থেকে এই ঘটনা ঘটেছে, সেদিন থেকে কিন্তু আমরা এই সন্দেশকে
অলিতে গলিতে বিভিন্ন। রিয়া, তোমাকে একটু আমি থামাচ্ছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। অবশ্যই তোমার সাথে আরো একবার যোগাযোগের চেষ্টা করব, কিন্তু তার আগে যে ছবি, যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, সন্দেশখালী ফুঁসছে অনেকগুলো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, পাশাপাশি রয়েছে জমি জবরদখলের অভিযোগ এবং আরো অনেক রকম অত্যাচারের অভিযোগ রয়েছে। এবং শেখ শাহজাহান 48 দিন পেরিয়ে গেছে ভাস্বতী, এখনো অধরা, কিন্তু তার শাগরেদরা তারা কিন্তু গ্রেফতার হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি সন্দেশখালীর, সেখানে কিন্তু এক এক করে যা সামনে আসছে, সেখানে ডিজি রাজীব কুমার গেছেন এবং তিনি তারপর কলকাতায় ফেরার আগে আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের এবং কথা বলেছেন যা সেখানে পরিষ্কার, তিনি এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বরকম চেষ্টা করবেন। সেই জায়গা থেকে তার আশ্বাস কিন্তু পরবর্তীতে পূরণ হলো, কারণ 5 থেকে 6 বিঘে জমি বিজেপি কর্মীর পরিবার তারা ফেরত পেলেন। আর রাজ্য পুলিশে আস্থা রাখছেন তারা। গতকাল আমরা দেখেছি মাঝরাত পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অন্যদিকে পুলিশকেও কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। রাত 3টে পর্যন্ত গতকাল এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ টহলদারি দিয়েছে। আজও সন্দেশখালীর বিভিন্ন জায়গায় যাতে কোনো রকম অশান্তির আবহ নতুন করে তৈরি না হয়, পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছেন এবং সেই জায়গায় আজকে যে 5 থেকে 6 বিঘে জমি ফেরত পেলেন, জমি হারিয়ে যাওয়া মানুষজন বিজেপি কর্মীর পরিবার, তারা কিন্তু যথেষ্টই ভরসা করছেন রাজ্য পুলিশের ডিজিকে। আরো একবার যাব রিয়ার কাছে। রিয়া রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, আমরা দেখলাম যে একদমই, এবং সেই জায়গা থেকে রিয়ার কাছে যাব। তবে আপনাদের জানিয়ে রাখবো, রাজ্য পুলিশের ওপর আস্থা করছেন বিজেপির পরিবার। ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পাওয়া গিয়েছে। জমি জবরদখলের অভিযোগ সামনে এসেছিল গত কয়েকদিন ধরে। এই অভিযোগকে সামনে রেখে বারবার কিন্তু উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আমরা দেখেছি যে অভিযোগ সাধারণ মানুষজন করে এসেছেন শিবু আজরার বিরুদ্ধে এই জমি জবরদখলের। গতকাল রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী পরিদর্শনের পর তিনি যে আশ্বাস দিয়েছেন যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে, আইন নিজের হাতে তুলে নেবেন না এবং অভিযুক্তদের কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি পরিবার তারা 5 থেকে 6 বিঘে জমি ফেরত পেল, রাজ্য পুলিশের উপর আস্থা রাখছেন তারা। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? এটা আরেকবার প্রমাণ হলো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডিজি যে কথাগুলো বারবার বলছেন যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে এবং যারা প্রকৃত অর্থে বঞ্চিত বা কোনো কারণে আক্রান্ত হয়েছে তারা বিচার পাবেন। এবং এটা এর মধ্যে দিয়ে আরেকবার প্রমাণ হলো যে আমাদের সরকার এবং আমাদের প্রশাসন শুধু কথা রাখে তাই নয়, তারা দলমত নির্বিশেষে কাজ করে। তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকলেও সে শাস্তি পায়, আবার বিজেপির কেউ যদি অভিযোগ আক্রান্ত হয় তার পাশেও আমাদের প্রশাসন দাঁড়ায়। যে জিনিসটা ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে দেখাতে পারবেন না। আর অন্যদিকে বাইরে থেকে লোক দিয়ে যাদের বলানো হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চাই, আর প্রকৃত অঞ্চলে যারা আক্রান্ত তারা ভরসা রাখছে রাজ্য পুলিশের ওপর, কারণ তারা দেখছে রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে বিজেপির মুখোশ খুলে গেছে এবং তারা বাইরে থেকে লোক নিয়ে গিয়ে শুধু বিশৃঙ্খলা করতে চাইছে তা নয়, সেটা বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তাদেরকে শিখিয়ে পড়িয়ে কখনো কেন্দ্রীয় বাহিনীর কথা বলাচ্ছে, কখনো মিথ্যা অভিযোগের কথা বলাচ্ছে। এবং আমাদের প্রশাসন যেটা করার সেটা সঠিকভাবে করছে, এটাই প্রমাণ হল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বুধবারই সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণে যান ডিজি রাজ্য পুলিশের রাজীব কুমার এবং তার সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাট পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন তারা খতিয়ে দেখেন, যেমনটা তুমি বলছিলে ভাস্বতী, গতকাল রাত অবধি বৈঠক করেন, সিভিক পুলিশ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং প্রত্যেকটি এলাকা ঘুরে দেখেছেন ডিজি, কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গে এবং যা যা অভিযোগ তাদের মুখ থেকে শুনেছেন। জমি দখল এটা একটা বড় অভিযোগ ছিল এবং জমি দখল করে ভেড়ি তৈরি ইত্যাদি নানা অভিযোগ, যেগুলো সন্দেশখালীর সঙ্গে সঙ্গে এই অভিযোগগুলো চলে এসেছিল আমাদের সামনে। আমরা শুনেছি গ্রামবাসীরা বলেছিলেন কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে আশ্বাস দিতে বলা যেতে পারে ভাস্বতী যে একটা কনফিডেন্স বিল্ড করার জন্যই কিন্তু ডিজি রাজীব কুমার তিনি গিয়েছিলেন। এবং যে ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবেই পুলিশে আস্থা ফিরতে বাধ্য বিজেপি পরিবারের সদস্যদের, কারণ এই ডিজির হস্তক্ষেপে কিন্তু
জমি ফেরত পেল পরিবারের ওই সদস্যরা। একদমই। আর পুলিশের ওপরেই আস্থা রাখছেন বিজেপি কর্মীর পরিবার। সন্দেশখালীর মানুষজন গত কয়েকদিন ধরে যে অভিযোগকে সামনে রেখে ফুঁসছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন যে জমি জবরদখল করা হচ্ছে, পরবর্তীতে রাজ্য পুলিশ অর্থাৎ এডিজির আশ্বাসের পরেই কিন্তু ডিজির আশ্বাসের পরেই কিন্তু জমি ফেরত পেলেন বিজেপি কর্মীর পরিবার। ভাস্বতী, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, আপনাকে জানিয়ে রাখি, পুলিশের আস্থা এবার বিজেপি পরিবারেরও ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল পরিবার, শিবুর হস্তক্ষেপে যে জমি দখল হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে বিজেপি পরিবার যদি জমি ফেরত পেয়ে থাকে, যে দখল করেছিল পুলিশ তার কি ব্যবস্থা নেবে? এটা আস্থা অনাস্থার প্রশ্ন নয়। পুলিশের দায়িত্ব পুলিশ করেনি, আজকে পুলিশের কারণে এই অবস্থা তৈরি হচ্ছে। ওরা প্রায়শ্চিত্ত করতে ওখানে গিয়ে পৌঁছে, আর সমস্ত জমি দখল করে দিতে পারবে না। যে নদীর বুক থেকে ম্যানগ্রোভকে ধ্বংস করে ভেড়ি তৈরি করেছে এই শিবু শাহজাহানরা, তার ব্যবস্থা পুলিশ কি করবে? যে খাস জমি দখল করে নিয়েছে, কিভাবে পুলিশ তা উদ্ধার করবে? কাকে শাস্তি দেবে? যে মানুষের জীবন যৌবন লুট করেছে তার শাস্তি কি হবে? যে স্কুলে খেলার মাঠকে ভেড়ি বানিয়েছে তার কি হবে? সুতরাং বিষয়টা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে জেনারেলাইজ করে দেবার কোনো কারণেই ওখানে সমস্যার সমাধান করা পুলিশের পক্ষে সম্ভব নয়, এই সরকারের পক্ষেও সম্ভব নয়। কারণ সরকার যদি মনে করে তার নিজের দলটাকে সম্পূর্ণ লালবাতি জ্বালিয়ে দেবে এই অঞ্চলে, তবে সমস্যার সমাধান হতে পারে। সেটা সরকারের থেকে এই তৃণমূলের করা সম্ভব নয়। তৃণমূলের বিদায়ের মধ্যে সেটা সম্ভব হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ এবং বসিরহাটের পুলিশ সুপার। একাধিক বিষয় নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন তারা। রাতভর তারা সরজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। পাশাপাশি সন্দেশখালীর 5টি জায়গায় মোট 10টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, নতুন করে যাতে কোনো রকম অশান্তি না হয় সেই ব্যবস্থাই করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকেই সন্দেশখালীর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই নজর থাকবে সেদিকে। তবে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো, দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে পিএসসি চেয়ারম্যানের পদ, আর এবার তা নিয়েই মামলা। এবং এই পদ যাতে দ্রুত শূন্য না থাকে এবং দ্রুত যা ভরাট করা হয় বা পূরণ করা হয় তার জন্য অবিলম্বে এই মামলা করা হয়েছে। এবং এই মামলার কারণেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। একেবারেই তাই, এবং দ্রুত শুনানির আশ্বাসও দিয়েছেন প্রধান বিচারপতি। আপনাদের জানিয়ে রাখবো, দীর্ঘদিন ফাঁকা পিএসসি চেয়ারম্যানের পদ, পিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে মামলা, দ্রুত শুনানির আশ্বাস প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফাঁকা পিএসসি চেয়ারম্যানের পদ, দীর্ঘদিন ধরে পিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে এই মামলা। যেমনটা বলছিলাম যে দ্রুত শুনানির আশ্বাস প্রধান বিচারপতির, যাতে এই পদ পূরণ হয়। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গতকালই ভাস্বতী আমরা জানি দুপুর 2টোর পর ডিজি রাজীব কুমার এবং এডিজি দক্ষিণবঙ্গ এবং বসিরহাটের পুলিশ সুপার তারা সরজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালী পৌঁছে যান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, পুলিশ বাহিনীর সঙ্গে কথা বলেন, সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেন। কেন না সন্দেশখালীতে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, পুলিশি টহলদারিও বজায় রাখা হয়েছে। এবং স্পেশালি যেমনটা বলছিলাম, সকাল থেকে গ্রামবাসীদের সঙ্গে ডিজি রাজীব কুমার নিজে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন, তাদের সমস্ত অভিযোগ শোনেন। কি বলেছেন তিনি ফেরার আগে শুনুন একবার। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ टर्चर करे थाके, अन्य किछु बोले थाके, आमरा सकलेर व्यवस्था नेब, जे जे आईन भेंगेছে सकलेर विरुद्ध व्यवस्था नेওয়া হবে। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे, और जिन्होंने आईन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी।
আপনাদের শোনালাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বক্তব্য। সন্দেশখালী থেকে কলকাতায় ফেরার আগে ঠিক এভাবেই বার্তা দিয়েছেন, সন্দেশখালীর মানুষকে আশ্বাস দিয়েছেন। সামগ্রিক বিষয় নিয়ে জানবো, সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজি তিনি গতকাল রাতভর যেরকম সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, সন্দেশখালীর মানুষজনকে আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীরা তারা কি বলছেন, কতটা আশ্বস্ত হতে পারছেন তারা? দেখো, সন্দেশখালী কাণ্ড নেই প্রথম যে স্বয়ং রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি এসেছেন এবং সরজমিনে এতটাই গুরুত্বপূর্ণ যে তার এই আশাটা অত্যন্ত তাৎপর্য বিষয় মনে করছেন গ্রামের অত্যন্ত সুন্দরবন গ্রামের মানুষেরা। বারবার যে অভিযোগটা আসছিল গত কয়েক মাস ধরে শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে, অর্থাৎ 2 থেকে 3 নেতার বিরুদ্ধে অভিযোগটা আসছিল, তাদের একাধিক জমি দখল, বেআইনি মেছোগিরি দখল করে মাছ চাষ করা, পাশাপাশি তাদের নিজের টাকা আত্মসাৎ করা, তারপরে নারী নির্যাতনের অভিযোগটা আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তুমি জানো গত কয়েকদিন ধরে অর্থাৎ চলতি মাসের 5ই ফেব্রুয়ারিতে লাগাতার সন্দেশখালীতে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি লাগাতার করে গেছে, থানায় বিক্ষোভ দেখিয়েছে, এমনকি এই বিরোধী দলগুলো এটাকে হাতিয়ার করে এগোতে চাইছে। সব মিলে গোটা পরিস্থিতির উপর যাতে কোনো না পায় নতুন করে বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় তার জন্য স্বয়ং ডিজি রাজীব কুমার। একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যান্য আরো আপডেট জানবো তোমার কাছে। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, আমরা সকাল থেকে যে খবরে নজর রেখেছি, সন্দেশখালীর প্রত্যেক মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরছি। এবং গতকাল আমরা দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য ডিজি রাজীব কুমার তিনি গিয়েছিলেন এবং দুপুরের পর থেকে তিনি কিন্তু প্রত্যেকটি এলাকা ঘুরে দেখেন, পাশাপাশি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেন, পুলিশ আধিকারিকরা তার সঙ্গে ছিলেন এবং সব মিলিয়ে দফায় দফায় বৈঠক করার পর, সরজমিনে খতিয়ে দেখার পর তিনি কিন্তু আইন শৃঙ্খলা যাতে বিশৃঙ্খল না হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা যেমন নিয়েছেন, গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন, তাদের যা অভিযোগ শুনেছেন এবং অবশ্যই তিনি যেটা বলেছেন কলকাতায় ফেরার আগে আজকে, যে যারা আইন ভেঙেছে বা যিনি আইন ভেঙেছেন অবশ্যই তাদের রেয়াত করা হবে না, পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হবে তার সব চেষ্টা করছে। একদম কলকাতা ফেরার আগে তিনি যে মন্তব্য করেছেন, সন্দেশখালীর মানুষজনকে আশ্বস্ত করেছেন আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের প্রথমে শোনাই ঠিক কি বলেছেন তিনি। যখন উত্তরপ্রদেশে কোনো ঘটনা হয় বা ত্রিপুরা, আসাম, হরিয়ানা হয়, আমাদের পশ্চিমবাংলার এমএলএ, এমপিরা, নেতারা ওখানে গিয়ে পৌঁছে যান 1000-1500 কিলোমিটার দূরে। আর এখানে 60-70 কিলোমিটার দূরে একটা ঘটনা হয়েছে, না মুখ্যমন্ত্রী, না কোনো দায়িত্বশীল নেতা, না কোনো অফিসার পৌঁছাচ্ছে না। আজকে 10 দিন, 12 দিন, 15 দিন পরে গিয়ে পৌঁছাচ্ছে। যাওয়ার হয়ে যাচ্ছে, যে অত্যাচারী সেখানে ঘুরে বেড়াচ্ছে, ধমকাচ্ছে। তো মানুষ বাঁচার জন্য কি করবে? মহিলাদের উপর দিনের পর দিন অত্যাচার চলছে, তাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই তারা বাধ্য হচ্ছেন বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদ করতে বা আপনি মিডিয়াকে যেতে দেবেন না, আপনি অন্য কোনো সরকারি প্রতিনিধি দলকে যেতে দেবেন না, ঘটনা কি ঘটছে বলুন যে কিছুই হয়নি, অথচ ঢুকতেই দেবেন না। তারপরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে রাজীব কুমার, যিনি নিজে এক সময় ইডি থেকে, সিবিআই থেকে পালিয়ে আন্ডারগ্রাউন্ড ছিলেন, কোথায় ছিলেন তিনি জানেন, ঠিক সেইভাবেই হয়তো উনি বুদ্ধি দিয়েছেন শাহজাহান শেখকে পালিয়ে যেতে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূল উপরের দিকে, পুলিশও গায়ে হাত দিচ্ছে। তো মানুষ কার মুখ দেখে বসে থাকবে? উনি খালি আশ্বাস দিলে হবে? সরকারের কোনো গতিবিধি দেখে বোঝা যাচ্ছে না। ভাস্বতী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বললেন সে তো শোনালাম। এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে এই যে আশ্বাস দিচ্ছেন ডিজি রাজীব কুমার বা দিয়ে গেলেন কলকাতায় ফেরার আগে, আদৌ কি আশ্বস্ত হলেন সকলে? গ্রামবাসীদের কথা আমরা পরে শুনবো, কিন্তু তার আগে বিরোধীরা যা যা বলছেন তাদের প্রতিক্রিয়ায় সেটা কিন্তু স্পষ্ট যে তারা কিন্তু এখনো পর্যন্ত আশ্বস্ত নন। আমরা দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম, সিপিএম এর পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা প্রতিক্রিয়া শুনেছিলাম। তন্ময় ভট্টাচার্য কি বলছেন শুনুন একবার। রাজীব কুমার যদি মনে করেন শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, বা যদি রাজীব কুমার নির্দেশ পান শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, রাজীব কুমারের 5 মিনিট সময় লাগবে শাহজাহানকে গ্রেপ্তার করতে। কারণ তিনি সবচাইতে ভালো জানেন শাহজাহান কোথায় আছেন, কিভাবে আছেন, কার হেফাজতে আছেন, কার দেখভালে আছেন। শাহজাহানের বিরুদ্ধে জনবিক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে যে শাহজাহানকে এখন গ্রেফতার করতে হবে। হয়তো
রাজীব কুমারের হয়তো সে কারণেই যাওয়া এবং থাকা, এবং রাজীব কুমার পারেন এটা প্রমাণ করা, কিন্তু বাস্তবে তাতে সন্দেশখালীর মানুষের আস্থা ফিরবে এমন ভাবনা করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনাদের শোনাবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের প্রতিক্রিয়া। 45 দিন 46 দিন গেল শাহজাহানরা কি ওখানে বসে লুডো খেলছে? পুলিশ মানে ডিজিপি যে কথাটা বলছেন, মানুষ আইন হাতে তুলে নেবে না সিপি, মানুষের ভরসাটা চলে গেল কি করে? কনফিডেন্স বিল্ডিং মেজার শেষ হয়ে গেছে। পুলিশের উপরে ভরসা করতে পারছেন না বাংলার মানুষ। এটা তো পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জা। পশ্চিমবঙ্গের মানুষরা ভরসা করতে পারছে না, তাই তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। যদিও আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার একদম বিরোধী। 40 দিন হয়ে গেছে, শাহজাহানরা ধরা পড়ছে না মানেই হচ্ছে পুলিশ কোনো কাজ করছে না, তাদের সংরক্ষণে আছে, এটা কার্যত মানুষ বুঝে গেছে। তাই ওনার এই সমস্ত কথা বলে কাকস্য পরিবেদনা কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। বিরোধীদের বক্তব্য তো আমরা শুনলাম। একেবারেই তাই, এবং রাজ্য পুলিশের ওপর কতটা আস্থা রাখতে পারবেন সাধারণ মানুষজন, সন্দেশখালীর মানুষজন, তা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তোলা শুরু করেছেন, অন্যদিকে শাসক দল তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন শোনাবো। আজকে মুখ্যমন্ত্রী থেকে ডিজি প্রত্যেকেই বারংবার বলেছেন যারা অন্যায় করেছে তারা পার পাবে না, এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। তাই ইতিমধ্যে 18-19 জন মানুষ অ্যারেস্টেড হয়েছে, যার মধ্যে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 2 জন নির্বাচিত জনপ্রতিনিধিকেও অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে বিজেপি যারা প্রথমে ইডিকে পাঠিয়ে তারপর আরএসএস এর মদতে সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অশান্তি করছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়ে বাইক বাহিনী নিয়ে গিয়ে তাণ্ডব করছে, যেখানে বিজেপির এমএলএ অগ্নিমিত্র পাল অডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে বলছে সন্দেশখালীকে রাজনীতির কারণে ব্যবহার করতে হবে, যেখানে স্মৃতি ইরানি এসে হিন্দু মুসলিমের তকমা দেওয়ার চেষ্টা করছে, যেখানে বিজেপির গুন্ডারা কে কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালিগালাজ করছে। সুতরাং তারা যতটুকু প্রকরণও চায় এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকুক, এবং ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এবং আগামী দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। ভাস্বতী, একদিকে যেমন অ্যাকশনে ডিজি তার যা বক্তব্য, তার যা আশ্বাস তুলে ধরলাম, পাশাপাশি আমরা জানি আজ সন্দেশখালীতে জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সদস্যরা তারা পৌঁছে গেছেন এবং স্থানীয় মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, তারাও কিন্তু জানার চেষ্টা করছেন ঠিক কি হয়েছিল, কি অভিযোগ। একেবারে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিচ্ছেন তারা। পাশাপাশি মুখ্য সচিব ও ডিজির কাছে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করবে তপশিলি কমিশনের তরফে, রিপোর্ট তলব করা হয়েছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সঞ্জিত, বেশ কিছুক্ষণ আগে জাতীয় তপশিলি কমিশন তারা যেরকম এসেছেন এবং তারা কথা বলছেন সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে, স্থানীয় মানুষরা তারা কি বলছেন, কি কি বিষয় এখনো পর্যন্ত তারা তুলে ধরেছেন, সেখানকার ঠিক কি ছবি? জাতীয় তপশিলি জাতীয় উপজাতি কমিশনের সদস্যরা যখন 4 জন আজকে দামাকালি হয়ে সন্দেশখালীতে পৌঁছায়, সেখান থেকে টোটোয় করে একেবারে সোজা প্রত্যন্ত গ্রামে চলে যায়। বিশেষ করে দেখে একদিকে সিংহপাড়া, কর্ণখালী এবং লস্করপাড়া, দাসপাড়া একাধিক পাড়ায় গিয়ে সেই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ তারা শোনেন, পাশাপাশি লিপিবদ্ধ করেন, এবং তারা যে নির্দিষ্টভাবে বেশ কয়েকটি অভিযোগ করেছেন, তাদের জমি দখল করা হয়েছে, জোরপূর্বক জমি দখল করেছে শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তাদের অভিযোগ, পাশাপাশি লীগের টাকা, পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার কথা তারা তুলে ধরেন। ইতিমধ্যে সেই সময় তখন ওই জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা আছে, সহসভাপতি আছে অরুণ নায়ক সহ, তারা সেই উপযুক্ত নথি দেখতে চান। একদিকে তাদের জমির দলিলের যে পাটটা, সেই পাটটা দেখতে চান, তাদের সেই জমির কত পরিমাণ জমি ছিল, কি জমি পাটটা কি আছে, আগে সে উপযুক্ত নথি দেখে তারা তার পুঙ্খানুপুঙ্খের বিবরণ তারা নিতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কিছু লীগের টাকা তারা পায়নি, একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকদিন ধরে এই সন্দেশখালীতে যে আন্দোলনের গতিপ্রকৃতি, অর্থাৎ আন্দোলনের সূচনা হয়েছিল কিন্তু এই জমি দখল করে লীগের টাকা আত্মসাতের অভিযোগে এই 3 নেতার বিরুদ্ধে, একদিকে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই অভিযোগ কিন্তু তারা সরাসরি জাতীয় মহিলা কমিশন, এই জাতীয় তপশিলি উপজাতি কমিশনকে পুরোপুরি জানান এবং তারা লিপিবদ্ধ করেন।
তারা এখনো রয়েছেন, পুরো বিস্তারিত তারা একটা রিপোর্ট তৈরি করছেন। ইতিমধ্যে তুমি জানো পুরোপুরি সরজমিনে খতিয়ে দেখে তারা একটা রিপোর্ট তৈরি করবেন, তার জন্যই আজকে তাদের যাওয়া। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। সঞ্জিত, তুমি আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ দিচ্ছি, পরবর্তী সময় অবশ্যই তোমার কাছ থেকে আপডেট নেব। একেবারেই সময় হচ্ছে এখন একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আবার আধার বাতিলের নোটিশ। এবার কার কাছে এলো? পঞ্চায়েত সদস্য তার ছেলের কাছে, এবং এই নোটিশে আধার বাতিলের কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে ধূপগুড়ির ঘটনা। ভাস্বতী, একেবারেই ধূপগুড়ির বারঘরিয়া পঞ্চায়েত সদস্য এবং তার ছেলের কাছে আধার বাতিলের নোটিশ হয়েছে, এবং ইতিমধ্যেই তিনি বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসন তা আশ্বাস দিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখার। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, জেলায় জেলায় যেরকম আধার বাতিলের নোটিশ সামনে আসছে, এবার পঞ্চায়েত সদস্য ও তার ছেলের কাছে এই নোটিশ এলো, কি বলছেন তারা, কি অভিযোগ তাদের? দেখো, বিগত কয়েকদিন থেকে কিন্তু এই একটা যে চাঞ্চল্য তৈরি হয়েছে যে আধার কার্ড বাতিলের চিঠি আসছে, এবং সেই নিয়ে কিন্তু একাধিক এলাকার থেকে, ধূপগুড়ির বিভিন্ন এলাকার থেকে এরকম খবর সামনে উঠে আসছে। তবে সব থেকে যেটা বড় বিষয় তোমাকে বলে রাখবো, যে ধূপগুড়ি ব্লকের যে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানকার একজন পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, ওনারও কিন্তু একই রকম চিঠি এসেছে, এবং সেই চিঠি মারফত উনি যেটা বুঝতে পেরেছিলেন, যে প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি, যেহেতু পরিবারের লোকজন ইংরেজিতে চিঠি এসেছিল, তার মানে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে জানতে পারেন যে আধার বাতিল করা হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে সেই পরিবার, এবং সেই পঞ্চায়েত সদস্য শুধু নয়, তার ছেলেরও কিন্তু একই রকম চিঠি এসেছে। এই মুহূর্তে তারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছে, এবং কেন এরকমটা হলো সেটা জানার চেষ্টা করছেন। যেহেতু আধার কার্ডের সঙ্গে অন্যান্য সরকারি পরিষেবা যে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড অনিবার্য এবং একটা ব্যাপক তার ভূমিকা রয়েছে, এই কারণে সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। ধূপগুড়ি বিডিওর সঙ্গে তারা দেখা করেছেন এবং বিষয়টি তিনি অভিযোগ দায়ের করেছে। তবে ধূপগুড়ি বিডিও যিনি জানিয়েছেন যে এরকম একাধিক জায়গা থেকে খবর পাচ্ছেন, তারাও বিষয়টি প্রশাসনিকভাবে দেখবে। তবে একটা বিষয় তোমাকে বলে রাখবো, যে শুধুমাত্র ধূপগুড়ি নয়, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু একই রকম ভাবে এই আধার কার্ড বাতিলের যে চিঠি আসছে, তাতে কিন্তু নতুন করে একটি দুশ্চিন্তার মেঘ দেখা যাচ্ছে, প্রত্যেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম ধূপগুড়ি শহরের ঘোষপাড়া, বিবেকানন্দ পাড়া সহ বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু একই রকম চিঠি এসেছে। তবে এখনো কিন্তু জেলা প্রশাসন বা ব্লক প্রশাসনের তরফ থেকে সেভাবে সঠিকভাবে কিছু জানানো না হলেও সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ কৌস্তব। কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো ভাস্বতী, জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রাক্তন রাজ্যপালের একাধিক সম্পত্তির তল্লাশি একেবারে, এবং তার বাড়ি, অফিস সহ বেশ কয়েকটি জায়গায়, 30টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। তল্লাশি অভিযান নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন সত্যপাল মালিক। অসুস্থ তিনি, তার সত্ত্বেও তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখতে তার একাধিক সম্পত্তিতে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। তার বাড়ি, তার অফিস সহ 30টি জায়গা, সেখানে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তল্লাশি অভিযান নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন সত্যপাল মালিক। তিনি অসুস্থ, এমনটাই তিনি দাবি করেছেন, এবং অসুস্থ থাকা সত্ত্বেও তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।